আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার ছোট ভাই হামদুল ইসলাম দুজন মিলে খেরেপালা দিতেছি। তো আমার ছোট ভাইরে একটা কুশিং করুম, তার মানে আমরা এনে কলা গাছতলা খেরেপালা হান যাইতেছি। আঙুর এনে 9টা ছড়ি আছে কলার, আর একটা পরশুদিনকে কাটছি। আমরা গ্রামের মানুষ, যদিও কষ্টে থাকি তারপরে ওইটাই আঙুরে আনন্দ, মানে আমরা প্রায় বস্তু নিজেরা তৈরি করে খাবার পারি। আমার ছোট ভাইয়ের একটা কোশ্চিন করুম, মানে কোশ্চিন মানে একটা মান দাদা কয় যেটা রে হামিদু কছে একটা দাদা ধরি তোমারে বলো যে আমি গেলাম মাঠে আর আঙ্গ মা রয়েছে আঙ্গ নানির পেটে, কি হবে এটা কছে এটা একবারে সহজ কছে পারমই আমি পারবা না আমার মনে হয় পারমই ক একবারে সহজ ক হামিদু হ্যাঁ কইলা না না জানি পারবা না। আচ্ছা আপনারা কেউ পারেন যদি কমেন্ট করে জানেন, কারণ আঙ্গরে এনে দেখেন 9টা কলার ছড়ি বেরিয়েছে, আর এই কোশ্চেনের দাদাটার অ্যান্সারটাই হলো এই কলা। কারণ বহুত দিন আগেই শুনছিলাম এটা, আর আপনারা এটা চিন্তা করে দেখেন যে অ্যান্সারটা হইল না নাই। এটা হলো মালভোগ কলা। যাই হোক, এই যে যেটা কলার যেটা থোর, মানে কলার পেটে থেকে হয় কাঞ্জাল, গাছের পেটে থেকে কাঞ্জাল, আর কাঞ্জালের থেকে হয় কলা। তে কলাটা কিন্তু বিক্রি হয় বাজারে যায়, কাঞ্জালটা কিন্তু কলা গাছের ভিতরেই থাকে। তার এই যে উদাহরণ, এই যে দেখেন কলা গাছ কাটছি, কাঞ্জাল কলা গাছের মধ্যেই রয়েছে। হয়তো কলা পাকলে এই পাখানে এখন 2-1 দিনের মধ্যে পাকবো, তখন আমরা খামো আর কি, বাড়ি নেই। তো এটা হলো এটার অ্যান্সার। যাই হোক, আমার এই গ্রামের দৃশ্য কিনা যদি আপনাকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন আর ভিডিওর মধ্যে কমেন্ট করেন। আমি সবসময় এইরকম গ্রামের একদম ঘরোয়া দৃশ্যকে নিয়ে আপনাকে তুলে ধরার জন্য চেষ্টা করুন। আরও এরপরে যাইতেছি একটা সুপারির বাগানে, 2-4 দিনের মধ্যে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। সুপারির বাগানের বিষয়ে যদি আপনাকে কোনো কিছু জানার দরকার আছে বা আমি নিজেও জানি না, ওইরকম জানার চেষ্টা করুন। তো এই ভিডিওটা শেয়ার করে আমার পেজটা ফলো করে রাখেন। ধন্যবাদ।